হাই ফ্রেন্ডস, ফ্যামিলি কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ আলুর দমের রেসিপি। শীতকালে সদ্য ওঠা ছোট আলু দিয়ে তৈরি করে নিতে পারেন আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। শীতকাল মানেই তো সবজির বাহার, আর শীতকাল মানেই সদ্য ওঠা ছোট্ট আলু দিয়ে সবার প্রথমে আমাদের আলুর দম খাওয়ার কথাটাই সবার আগে মাথায় আসে। আজ সেই রকমই আলুর দমের একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেটি হচ্ছে সাদা দুধ আলুর দম। আজকের এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা অথবা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি ছোট আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। এবার আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি আদা কুচি, 5-6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব। এবার আরেকটি মশলাও তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 8-10টা মতো কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি টক দই। কাজু বাদাম আর টক দইটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেব, এটাকেও সাইড করে রেখে দেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটারটা বেশ ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একটু ডাইস শেপের কেটে নিয়েছি। তারপর এগুলোকে একটু সটে করে নেব বাটারের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি এই সমস্ত উপকরণগুলোকে বাটারের মধ্যে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখো হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। বেশি ভাজা যাবে না, হালকা একটু সটে করে নিতে হবে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম হতে দেব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোট আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এই তেলের মধ্যে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু ভাজার সময় আমি হলুদ একটুও ব্যবহার করব না, লবণ দিয়েই আলুগুলোকে ভেজে নেব। যেহেতু আমি দুধ আলুর দম তৈরি করছি তো সেই কারণে আমি সাদা রাখারই চেষ্টা করব, তো সেই কারণেই আমি ভাজার সময় এখানে হলুদ ব্যবহার করিনি। দেখুন আলুগুলো ভেজে না হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটুখানি শাহজিরে না থাকলে আপনারা এখানে নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন। ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করলে যে আদা আর লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুন আর লঙ্কার পেস্টটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ধনের গুঁড়ো। ভালো করে আবারও ধনের গুঁড়োটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকেও মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথেও আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবং মশলার সাথে আলুটাকে ভালো করে একটু কষিয়েও নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টক দই আর কাজু বাদামের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকেও আমি দিয়ে দেব এবং ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে চীনা বাদাম অথবা আলমন্ড বাদামও ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকটা বাদামের ক্ষেত্রে এর স্বাদও কিন্তু আলাদা আলাদা হতে পারে, যেহেতু বাদামের স্বাদগুলো ভিন্ন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা স্পেশাল মশলা। এই মশলার রেসিপিটি আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না, বাদামেরও তো একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে
আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমি বেশ ভালো করে আগে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি দুধটাকে এই আলুর দমের মধ্যে ব্যবহার করছি। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আমি একটু মাখাই রাখবো গ্রেভিটা। তো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুসারেই কিন্তু দুধটা ব্যবহার করবেন। আমি এখানে জল কিন্তু একদমই ব্যবহার করিনি, যেহেতু দুধ আলুর দম, তো সেই কারণে আমি সম্পূর্ণ রেসিপিটা দুধ দিয়েই করার চেষ্টা করেছি। তো বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর হালকা সটে করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম এই আলুর দমের মধ্যে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর একটু ফুটতে দেব। সমস্ত মিশিয়ে নেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধ আলুর দম কিন্তু প্রায় রেডি সার্ভের জন্য। এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। দুধ আলুর দম একদমই রেডি সার্ভের জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখার। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।